দেশের প্রধানমন্ত্রী হিসেবে এক নাগারে সর্বাধিক সময় দায়িত্ব পালনের নজির করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের উন্নয়নে নেতৃত্ব অব্যাহত থাকার কামনায় বুধবার বিশালগড়ের জগন্নাথ জিউ মন্দিরে বিশেষ পূজার্চনার আয়োজন করে বিজেপি মণ্ডল কমিটি। এদিন বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। পূজার্চনার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘজীবন এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করা হয়। কারণে আজকের এই পূজার্চনা আমরা সবাই অবগত আছি, আমরা দেশবাসী হিসেবে গর্বিত। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি দেশের সর্বোচ্চ প্রধান নেতৃত্ব হিসেবে আজকের দিনটা কিন্তু উনি 4399 দিন দেশবাসীর সেবা করেছেন এজ এ প্রধানমন্ত্রী হিসেবে, যেটা অতীতের সমস্ত রেকর্ড আজকে ভাঙা হয়েছে। এবং আমরা আশা রাখবো, আমরা ভারতবাসী হিসেবে আশা রাখবো, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শুধু যেন 4399 দিনে উনি যেন সীমাবদ্ধ না থাকে, ওনার কর্মকাল যেন আরও বেশি হয়, উনি যেন আরও বেশি সময় আমাদের সেবা করতে পারে, দেশবাসীর সেবা করতে পারে, দেশের জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন কার্যক্রম যেন উনি করতে পারে। সেই সুবাদে আজকে মোদীজির দীর্ঘায়ু কামনায় আমরা বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা করছি এবং বিশালগড় মণ্ডল কমিটি আমাদের বিশালগড়ের ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরে, জগন্নাথ জিউ মন্দিরে আমরা আজকে এই পূজা অর্চনা করছি। পূজা অর্চনা হবে, আরতি হবে এবং মোদীজির সুস্বাস্থ্য কামনা হবে এবং এখানে ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে, ভক্তবৃন্দদের মধ্যে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়ে আপনার কতটুকু আনন্দিত বা উৎসাহিত? এটা তো এক্সপ্রেস করা অসম্ভব, কারণ দেশের প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ উনি যে রেকর্ডটা ছুঁয়েছেন, উনি দেশবাসীর সেবা 4399 দিন অতিক্রম করলো এবং আগামী দিনে আরও বেশি সময় উনি দেশবাসীর সেবা করবেন এবং এরকম জনকল্যাণমুখী কাজ দেশবাসীর জন্য উনি করে যাবেন, এই আশা প্রত্যাশা আমরা রাখছি। অনুষ্ঠান শেষে বিধায়ক সুশান্ত দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের উন্নয়ন, আত্মনির্ভরতা ও বিশ্ব মঞ্চে মর্যাদা অর্জনের পথে দ্রুত এগিয়ে চলেছে। তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দেশের অগ্রযাত্রা আরও গতিশীল হোক বলে আশাবাদ ব্যক্ত করেন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।